ভাই 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 মজনু, তুই এই নোংরা কাপড় চোর পরিয়া এই এলাকায়, এই তুই জানোস না এই এলাকা হচ্ছে আমার এটা শ্বশুর বাড়ি। এই তোরা যদি আমার শ্বশুর বাড়ি কেউ দেখে আমার বাণিজ্য থাকবো? হ্যাঁ ভাই ভাই এখন বাণিজ্য দেওয়ার সময় নাই ভাই। ভাই আমরা মা অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া লাগবো ভাই। বাণিজ্য পূজার সময় নাই ভাই। এই মা অসুস্থ, আমার বল হয় কেন লাগিয়া ওই হাসপাতালে যা। ভাই তুমি তো জানো আমার কাছে কোনো টিয়া পয়সা নাই কি, আর আমার এখন কোনো কামাই রোজগার নাই। মা অসুস্থ ভাই, হাসপাতালে লয়ে গেলে অনেক টাকার দরকার। ডাক্তার কইছে অনেক টাকা লাগবো। ভাই তুমি কিছু টাকা পয়সা দাও, মারে লয়ে হাসপাতালে যাই ভাই। কিছু টাকা পয়সা দাও ভাই। এই আমি টিয়া পয়সা দাম করতে গিয়া, আমার কি টিয়া পয়সা আছে? তুই জানোস না এটা আমার শ্বশুর বাড়ি, আমি শ্বশুর বাড়ি টিয়া পয়সা দিয়ে চলি। আমার নিজের কোনো টিয়া পয়সা আছে? আমি টিয়া পয়সা দিয়ে যাতাম না, যা। ভাই ভাই তুমি এটা কি কইতাছ? তুমি তো আমরা শেষ ভরসা, তোমার উপরে তো সব ভরসা করি। তুমি যদি টাকা পয়সা না দাও তাহলে মার চিকিৎসা কিভাবে করবা? মা তো বিনা চিকিৎসায় মারা যাইবো ভাই। এই তোরা না কইছিস তো যাইতে, যা, আমার কাছে কোনো টিয়া পয়সা নাই। এই সোনার এটা গাছ দূরে পাঠিয়ে দিই। ভাই ভাই তোমার হাওড়ি ধরি ভাই। ভাই তুমি যেভাবে হোক কিছু টেহা মেলা দাও। তুমি তুমি যদি টেহা না দাও তাহলে মারে বাঁচালে যেত না ভাই। ভাই তুমি কিছু টেহা ধার দাও, আমি যেভাবে হোক ভাই আমি তোমার এই টেহা পরিশোধ করে দিলাম। ভাই তুমি মারে বাঁচাও ভাই, ভাই মারে বাঁচাও ভাই। তুমি কিছু টেহা না দিলে মা বাঁচতো না ভাই, মা বাঁচতো না ভাই। ভাই তুমি যদি টাকা না দাও ভাই তাহলে মারে বাঁচালে যেত না ভাই। তুমি কিছু টাকা দাও ভাই, মারে বাঁচাও ভাই, মারে বাঁচাও। ওই চুরের বাচ্চা, কয়েকদিন পরে ভরে আর টেহা নিতে টেহার কেউ না গাছ লাগা দিছে। তোর বাইতে তোর মায়া করে লাত্তি দিছে, আর আমি তো একটা লাত্তি দিই না, ফুটবলটা লান উড়াই ফেলাই আছে। ভাই ভাই তুমি যে কিছু কইতেছো না ভাই। ভাই এত তোমার শালা আমরা রক্তের কিনো না, হে যাই কয় সমস্যা নাই, কিন্তু তুমি তো আমার ভাই লাগো, আমার আপন ভাই, আমার মারপেটের ভাই। তুমি তো আমার রক্তের ভাই, তুমি যে কিছু কইতেছো না ভাই। ভাই ভাই কিছু টাকা দেও ভাই, মার চিকিৎসাটা করি ভাই, মারে বাঁচাও ভাই, মারে বাঁচাও। এই তোরে না করছি না, আমার কাছে কোনো টিয়া পয়সা নাই, আমি তোরে কোনো টিয়া পয়সা দিয়ে যেতাম না, বুঝছস? আর তোরে আমি আরেকটা কথা জানাই দিই, যেদিন থেকে আমি তোরা ছাড়িয়ে আইছি এই দিন থেকে তোরা আমি ত্যাগ করে আইছি। তোদের প্রতি আমার কোনো মায়া দয়া নাই। এখন আমার শ্বশুর বাড়ি সব, শ্বশুর বাড়ি হচ্ছে আমার সব কিছুর মালিক, বুঝছস? বাইরে আমি যদি টাকা পয়সা মেলে ধরতাম তাহলে তোমার কাছে আমি টাকা চাইতাম না। আমার মা অসুখ, আমি দৌড়ে তোমার কাছে আসছি কিছু টাকার জন্য। তুমি ছাড়া আমার কোনো ভরসা নাই। আর তুমি কইতেছো আমি তোমার শ্বশুর বাড়ির নোংরা জামা কাপড় পরে আইছি, তোমার মান সম্মান যাইতেছে গা। ভাই টাকার অভাবে যদি বিনা চিকিৎসায় মা মারা যায় তাহলে তোমার মান সম্মান যেত না ভাই। ভাই তোমার কি মার প্রতি একটুও দয়া লাগতেছে না, একটুও মায়া হইতেছে না? আমাদের মা মৃত্যু সজ্জায়, হাসপাতালে ঠিক মতো লয়ে না গেলে মা মনে হয় বাঁচবো না ভাই, মা মনে হয় বাঁচবো না ভাই। শুন, আর চিল্লাপাল্লা করিস না, এটা আমার শ্বশুর বাড়ি এলাকায়। তোর বাবি যদি শুনে আমার কিন্তু খুব সমস্যা হয়ে যাবো, বুঝছস? এই মার চিকিৎসার জন্য আমি ব্যাগটা রাখতে আইছি, সেইটা বেচে কিনতে চিকিৎসা করগা। এই সাদা এলাকা তোর বের কর। এই চুরের বাচ্চা, আর একটা দিন ও যেন এই এলাকার মতো তোর না দেখি। একবার যাইবে জানতে চেহারাটা কোনো নাম জানতে। ঠিক আছে ভাই, আমি চলে যাব তোমার কাছে, আর আমি আইতাম না। তোমার দুটো কথা কয়ে যাই, শুনো। তোমার অনেক অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি হয়েছে ঠিক আছে, কিন্তু এই টাকা পয়সায় তোমারে মানুষ থেকে অমানুষ করেছে ভাই। তুমি কোনো মানুষ না, তুমি আর এখন মানুষের মধ্যে পড়ো না ভাই, তুমি মানুষ না। মার চিকিৎসার জন্য যে টাকা পয়সা না দেয় সে কোনো মানুষের মধ্যে পড়ে না ভাই। তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালিক হইতে পারবা ভাই, কিন্তু মা মারা গেলে মা আর পাইতা না ভাই।
মাঝে কি জিনিস তুমি চিনবা? তুমি চিল্লাইবার কানবা, সেদিন বলবা মা মা করিয়া, কিন্তু মা ডাকার মতো একটা মানুষ পাইবা না তুমি। এই এর বার কর, ভাই এর বার কর রে। তোর বাচ্চা কইছিল না তেনতে জান তো যা টাকা, আর আপনি আপনি কে? ভাই এখানে 1 লক্ষ টাকা আছে, টাকাটা ধরেন। এই 1 লক্ষ টাকা আমাকে দিলেন, কিন্তু আমি তো আপনাকে চিনি না। আর আমাকে আপনি এই টাকাটা কেন দিলেন? ভাই আমি আমার পরিচয় দিতেছি, তার আগে আপনি 1 লক্ষ টাকা দিয়ে আপনি আপনার মা চিকিৎসা করান। আর এতক্ষণ আপনি যার পায়ে ধরে কান্নাকাটি করতেছিলেন, ওই অমানুষটা আর কেউ নয়, ও হচ্ছে আমার বোনের জামাই। ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আপনার কাছ থেকে আমি টাকা নিব কেন? আরে ভাই আপনি কোনো কথা বলবেন না, আপনি এই টাকাটা দিয়ে আপনি আপনার মা চিকিৎসা করবেন, আর কখনো যদি পারেন তাহলে এই টাকাটা আপনি পরিশোধ করে দিবেন। ভাই কোনো কথা বলবেন না, আপনি এই মুহূর্তে আপনার টাকাটা নিয়ে চলে যান, হাসপাতালে চলে যান। ভাই না ভাই, যান যান। ঠিক আছে আপু, আপনাকে যে কি বইলা ধন্যবাদ দিব। আমার মা অনেক অসুস্থ, আমার মাকে মনে হয় এবার চিকিৎসাটা করাইতে পারবো। আমি চাই তাহলে ঠিক আছে ভাই। আপনার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ আপনার ভালো করুন। ঠিক আছে ভাই।